আসসালামু আলাইকুম। আজ আসছি নাটোরের রাজবাড়িতে। দেখতেই পাচ্ছেন, এখান থেকে আমরা টিকিট নিয়ে নেই এবং রাজবাড়ির ভিতরে ঢুকি। ঢোকার জন্য অগ্রসর হই। আমার ডান পাশে ছিল আবাসিক এলাকা। এখানকার কর্মকর্তারা, ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের ফ্যামিলি সহ এখানে থাকেন। এরই মাঝেই গাড়ি নিয়ে আহ, উম, বাইরে থেকে ফ্যামিলি সহ এক পরিবার আসেন নাটোর রাজবাড়ি ঘুরতে। ভেতরে ঢুকেই বাম সাইডে ছিল বাগান, ছোটখাটো একটা বাগান, এবং ডান সাইডে ছিল জলটুঙ্গি পুকুর। এই রাজবাড়ির অন্যতম প্রধান আকর্ষণ। আমি পুকুর পাড়ে গিয়ে একটু দেখি। আগের মতোই এখনো সেভাবে সান বাঁধানো ঘাট এবং বিশাল পুকুর। এখানে 5টা পুকুরের মাঝে 2টা বড় পুকুর ছিল, তার মধ্যে জলটুঙ্গি পুকুর একটা। পুকুরটা দেখা শেষে ফিরে আসি এবং উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের পাখি এবং বকের আবাসস্থল, যার কারণে নিচের রাস্তাটা অনেক নোংরা এবং পুকুর পাড়টা অনেক নোংরা। আপনারা ইতিমধ্যে দেখতেই পেয়েছেন। আমি এই বকগুলা দেখা শেষে আবারও সামনের দিকে অগ্রসর হই। রাজবাড়ির বাম পাশে ছিল সম্ভবত এটা কালী মন্দির, আমার খেয়াল নেই। জলটুঙ্গি পুকুর পার করে বাম পাশেই এখন দেখতেই পাচ্ছেন আগেকার দিনের পাথর খচিত একটা পাথর এখনো অব্দি বসানো ছিল, এবং আগেকার ঘরবাড়ি ধ্বংসাবশেষ এভাবে পড়ে আছে, এবং আশেপাশের মন্দির কয়েকটা মেরামত করে এখনো এখানে আহ, পুজো করা হয় দেবদেবীদের। এখানে ছিল বড় আরেকটা পুকুর। এই পুকুরটার নাম আমার জানা নেই। পুকুরটার 2 সাইডে ছিল কারুকার্য খচিত, তখনকার সময়ের কারুকার্য খচিত মূর্তি এবং বিভিন্ন দেবদেবীর আকৃতির মূর্তি। পুকুর পাড় থেকে উঠে আসার পরে এর বাম পাশে ছিল আরেকটি মন্দির। সম্ভবত এটা শিব মন্দির বলে, আমার সঠিক জানা নেই, ভুল হলে ক্ষমা প্রার্থী। এখানে আরেকটা মন্দির ছিল, এটা সম্ভবত কি বলে আমার সঠিক জানা নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এর পাশে ছিল আরেকটি মন্দির। এখানে হিন্দুরা পূজা, সনাতন ধর্মের লোকেরা এখানে পূজা করেন, যার কারণে গাছটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছে। এর পাশে ছিল তাদের মন্দির। মন্দিরের ডান পাশে ছিল রাজবাড়ির আরেকটি ভবন। এখানে তৎকালীন সময়ে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতেন রানী। এরপরে মন্দিরটা দেখা শেষ হলে মন্দির থেকে বের হয়ে আসি। সামনেই দেখতে পাচ্ছেন একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে ছিল। এখানে 2-3টা ঘোড়ার গাড়ি এখনো দেখা যায়। সব জায়গায় না থাকলেও এই রাজবাড়িতে আসলে অন্তত ঘোড়ার গাড়ি 3টা দেখা যায়। দেখতে পাচ্ছেন আমরা ভবনটি পার হয়ে এসে, এটা হচ্ছে রাজবাড়ির মূল ভবন, যেখানে রানী থাকতেন সপরিবারে, এবং এর পাশেই ছিল জলটুঙ্গি পুকুরটা। দেখতেই পাচ্ছেন কত বড় এবং বিশাল। জলটুঙ্গি পুকুরের চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের ঔষধি গাছ এবং বড় বড় আম গাছ ছিল, এবং তার পাশে বসার স্থান করা ছিল। এটা ছিল আহ রাজবাড়ির বড় তরফের আবাসস্থল। দেখতেই পাচ্ছেন তখনকার আমলের কারুকার্য খচিত আহ
বাড়ি। এখানে এখন মেরামতের কাজ চলছিল, যার কারণে প্রত্যেকটা গাছে লাল দাগ দিয়ে রাখা হয়েছিল এবং আরো বিভিন্ন ধরনের কাজ চলছিল। দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় বসার জন্য সুন্দর বেঞ্চ বানানো হয়েছে। এই হচ্ছে রাজবাড়ির মূল দরজা। রাজবাড়িটার চারপাশেই দরজা ছিল এবং চারপাশ দিয়েই চলাফেরা করা যেত। এটা ছিল রাজবাড়ির 3 নাম্বার দরজা। এরপরে আমরা পার হয়ে আসি, এর ডান পাশে ছিল আরেকটি পুকুর এবং তার পাশেই ছোটখাটো একটা ক্যাফে। তখন হয়তো এভাবে ছিল না। এটা এখন টুরিস্টদের জন্য করা হয়েছে। দেখতে পাচ্ছেন ক্যাফেটা, এখানে সব ধরনের খাবারই পাওয়া যায়। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানও করতে পারেন। বড় তরফের ডান পাশেই ছিল রানীমহল। দেখতেই পাচ্ছেন এখনো রানীমহলের ধ্বংসাবশেষ অমনিভাবে রেখে দেওয়া হয়েছে। এখানে সব সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটক এবং বিভিন্ন দেশের মানুষ দেখার জন্য এই রাজবাড়ি দেখার জন্য আসেন। দেখতেই পাচ্ছেন রানীদের ঘরগুলো কেমন ছিল। তাদের ঘর বাড়ি তখনকার তখনকার আহ, কি বলে ডিজাইনে তখন নির্মিত। এখনো ধ্বংস হয়ে গেছে, তারপরেও তাদের দেয়ালের প্রত্যেকটা কারুকার্য অমনিভাবেই আছে, দেখতেই পাচ্ছেন। আমি জানি না হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা বা আমি দেখাতে পারছি কিনা। তাদের প্রত্যেকটা দেয়ালে এবং প্রতিটা গেটে দরজায় অসম্ভব সুন্দর কারুকার্য খচিত ছিল। বিভিন্ন ধরনের শিলালিপি দিয়ে খোদাই করা। এই ছিল রানীদের রুম। এটা ছিল তাদের ঘরের দেয়াল। এখানকার বেশিরভাগ রুমগুলোই সংরক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরেও অনেক বছরের জিনিস, যার কারণে ভেঙে চলে গিয়েছে। আর যেগুলো মেরামত করে রাখা সম্ভব সেগুলো এখন অবধি মেরামত করে রাখা হচ্ছে। দেখতেই পাচ্ছেন দূরে আরেকটি ভবন ছিল রাজার। আমরা এদিকে যাই এবং চারপাশটা ঘোরাফেরা শেষে ফিরে আসি। এটা ছিল জমিদার বাড়ির আরেকটি ভবন। জমিদারের মূল ভবনের সামনেই ছিল বিশাল খেলার মাঠ।